माँ मैं कारीगर बन गया माँ। हेलो गाइज अस्सलाम वालेकुम वेलकम बैक टू माई নিউ ব্লগ। আর ডেলি ব্লগিংয়ের আর ডে 13। আজ বুধবার, সেন্টারের দিন। সেন্টার মানে তো অবশ্যই জানো অনেকেই, আর যারা জানো না তাদের বলে দিই। সেন্টার মানে আমাদের যেখানে কাপড়গুলো ড্রয়িং করা হয়, সেগুলো একটা দিন করা হয় যে দিনে সমস্ত গ্রাম থেকে মেয়েরা আসে এবং ড্রয়িং করা কাপড়গুলো নিয়ে যায় এবং যেগুলো তারা স্টিচ করে নিয়ে আসে ওগুলো দিয়ে যায় এবং যার যেটা মজুরি তাকে দেওয়া হয়। আজ ছিল সেই দিনটা। রুমটার অবস্থা দেখছেন তো কীরকম হয়ে আছে, পুরোটা একদম গ্যাঞ্জাম হয়ে আছে। প্রথমেই সবগুলো সাজিয়ে নিই, এক এক করে বিভিন্ন গ্রাম থেকে মেয়েরা আসছে এবং চেক করা হচ্ছে কোনটা কাজ বাকি আছে কি নেই। বাকি থাকলে আবার তাদেরকে করতে দেওয়া হয় যে কাজটা কমপ্লিট করে দাও। আর এখন বর্ষার দিন, তাই একটু লোকজন আসে না, বৃষ্টি পড়ছে, তাই আমি আর কটাইতে চলেছি। দুজনে ড্রয়িং করছি আর প্রেম ওখানে একাই সেন্টারে আছে, তো একাই যথেষ্ট। ওখানে একটা দুটো করে আসতেও সামালতে পারবে। আর ইন্তাজও তো আছে, ওরা দুজন মিলে সেন্টার করছে ওখানে। আর আজকে যে ব্লাউজ পিসগুলো মারছে এগুলো গুটি ব্লাউজ পিস হবে। আগেরগুলো যেগুলো মেরেছিলাম ওটা ছিল রানের ব্লাউজ পিস, আর এটা হচ্ছে গুটি ব্লাউজ পিস। আর এখানে একটা শাড়ি এসছে যেটা পুরোটাই কাজ কমপ্লিট। এই যে মাঝের আঁচলটা, এইটা ড্রয়িংটা মুছে গেছে, তাই এবার কটা যে ডিজাইনটা বের করছে সেটা আবার ড্রয়িং করে দেবে। এই তো এদেরও কাজ কিছু বাকি আছে, তাই ইচ্ছে করে সেলাই করে দিচ্ছে এখানে, কাজটা কমপ্লিট করে দিচ্ছে এখানে। আর আমি আর কটাইতে চলে যাবো নাস্তা করতে। এসে পরে আবার বসে গেছি ড্রয়িং করতে। এদিকে একটা কাকু এসছে, সেও বলছে আমি একবার ড্রয়িং করে দেবো। সে ড্রয়িং করছে এগুলো, আর এগুলো আমি ড্রয়িং করছি, আর এটা কটাইতে ড্রয়িং করছে। তিনজন মিলে ড্রয়িং করছে। সে এবার একটা ড্রয়িং করে আবার কম্পিটিশন লিখেছিল আমার সাথে, কটার সাথে। This is a tripod। आज हम ट्राइपॉड खोलेंगे भैया। আমাদের চাহিদা, আমাদের ফ্যান ভক্ত, আমাদের গুরুদেব। সারপ্রাইজ গিফট আছে, এটা ওপেন করা হবে একটু পর। এখনই হবে। अच्छे चीज में लेट नहीं करते भैया। देर का फल हमेशा पच जाता है। পার্সেল এসছে আজকে, রেম ওপেনিং করে দিচ্ছে পার্সেলটা। এটার মধ্যে আছে একটা ভিডিও শ্যুট করার জন্য একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম। ভিডিও করতে অসুবিধা হচ্ছে, একটু থাম্বার ওপরে রেখে অন্য দেয়ালের উপর গার্ড দিয়ে ভিডিও শ্যুট করতে হচ্ছে। ছোট্টখাটো করেছে, অর্ডার দিয়েছিলাম। দেখা যাক মালটা কেমন এসছে। মালটা ড্যামেজ চলে এসছে, মালটা আবার এক্সচেঞ্জ করে দিয়েছি। আসবে, মালটা নিয়ে যাবে, আবার অপেক্ষা করতে হবে। এটার জন্য তো 1 সপ্তাহ অপেক্ষা করলাম, কবে আসবে। আরও আরও 1 সপ্তাহ ওয়েট করতে হবে।
দেখিয়ে নিচ্ছে, তাও কীভাবে সেট করতে হয় ওটাও দেখে নিচ্ছে। দুপুরে স্নান করে চলে এসেছি ড্রয়িং করতে। আমি আছি, কটাইদা আছে, আর ইন্তা আছে। প্রেম গেছে বোলপুর, আর এখানে কটাইদা একটু আমাদের সবাই মস্তি করছে না, একটু কাজের ফাঁকে একটু করে হয় এরকম। ইন্তা যা রকম কি করে দেখুন। আর একবার নতুন ডিজাইনে মারবার চেষ্টা করছিলাম, এটা একটু ভিডিও করে নিলাম। কেমন হয়েছে পুরো ডিজাইনটা কমেন্ট করবেন। আর আজ ইন্তাজকে প্রথম ড্রয়িং করতে দেওয়া হয়েছে, কত খুশি দেখুন। माँ मैं कारीगर बन गया माँ, मैं कारीगर बन गया। आज से मैं अकेले कार्य करूंगा माँ। ये दिखाओ इधर, मैं भाई के साथ काम नहीं। তারপর আমাদের কাজ কমপ্লিট আজকের মতন। মালগুলো সব ইন্তাজি দিয়ে গুছিয়ে নিচ্ছে, দরজার জানলাগুলো লাগিয়ে দিই আমরা প্রথমে, তো বৃষ্টির জল না ঢোকে ভেতরে। আর ড্রয়িং করার পর হাতে যে ড্রয়িং এর কালিগুলো থাকে ওগুলো প্রচুর লেগে থাকে, ওয়াশ করে নিচ্ছে ওগুলো আমি আর কটাইদা মিলে। ওয়াশ বলতে হাতের যে কালিগুলো থাকে সেগুলো ওয়াশ করে নিচ্ছে। হ্যাঁ, আর আজ একটা জিনিস লক্ষ্য করেছেন, কটাইদা আজকে শার্ট পরে এসছে, কোলাতের শার্ট। वाह क्या मुस्कुराहट है। তারপর আজ বিকেলে বেরিয়েছিলাম একটু, আর কটাইদা গাড়ির চেনটা পড়ে গিয়েছে, ওকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলাম, মেকানিকের কাছে যাবে। আর একটুর জন্য অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলাম। ওর অটোমেটিক ব্রেক ধরে নিচ্ছে, চেনটা ঠিক করাবে, নতুন চেন লাগাতে হবে বোধ হয়। দেখা যাক কি বলে মিস্ত্রিতে। তাই ও বলছে যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তোরা যা এগিয়ে। আর আমাদের কিছু কাজও ছিল বাজারে, তাই আমি বললাম যে বেশ ঠিক আছে তুমি আসো, আমরা চললাম, এগিয়ে চললাম। আর আমি আর ইন্তাজ চললাম আজকে পাড়ুই যাবো, পাড়ুয়ে কিছু কাজ আছে, কাজগুলো কমপ্লিট করে আসি। চলুন ভিডিওর সঙ্গে থাকবেন। আর আজ পাড়ুয়ে এসছি এই জন্য, সর্ষে আছে, সর্ষেগুলো পেশাতে হবে। চলে এসেছি সর্ষে পেশায় কলের দোকানে, মালটা ওজন করে নিচ্ছি, কত হচ্ছে ওজনের। আর বেশি ভিড় নেই, আমাদেরটাই আছে। তার আগে একটা গম ছিল, ওটা পিষিয়ে দিচ্ছে, ওটা হতে হতে এদিকেও একসাথে পিষিয়ে দেবে। আর আমি আর ইন্তাজ চলে গেছিলাম পাড়ুয়ে খেতে দুজনে। তারপরে এসে দেখে আমাদের সর্ষেটা পেশাই হয়ে গেছে, এবং যে খোল থাকে খোলটা ওজন করে দিচ্ছে, কম বেশি হয়তো ওগুলো দেখে নিচ্ছে। আর ইনার দোকানে মশলাও পাওয়া যায়, মিক্সচার একটা কি মশলা ছিল, দাদি বলেছিল এই মশলাটা নিয়ে আসতে, তাই বললাম যে মশলাটাও দিয়ে দিন কিছুটা, ওটাই নিয়ে নিচ্ছি। তারপর বেরিয়ে পড়লাম পাড়ুই থেকে। বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার একদম। আর কটাইদা ওখানে গাড়ি সারাচ্ছে, আবার ফোন করে বলে যে ওর তেল শেষ হয়ে গেছে, ওর তেলটাও নিয়ে যেতে হবে। তো চলুন পাম্পে গিয়ে তেলটা ভরে নিই। চলে এলাম কটাইদার কাছে, আর এখনো গাড়ি ঠিক হয়নি, তো ওটা এখনো চলছে, কাজ চলছে। আর ওকে এখানে তেলটা দিয়ে চলে যাবো আমরাও। আমি ইন্টার চলে যাবো ফুচকা খেতে, কটাইদাকে না বলে। কটা এখানে গাড়ি ছাড়া আমরা ফুচকা খেয়ে আসি, চলুন। চলে এসেছি ফুচকা দোকানে, আর এর কাছে ফুচকা খাই আমরা। আর তোমার দোকানে খাতা আছে বলছেন এবার? হ্যাঁ, আমার দোকানে খাতা আছে, 540 টাকা ধার আছে। আরে হ্যাঁ,
আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউবে দেখছেন ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।